এইভাবে যেন কোনো সময় ওয়াদা করেন। আর কোনো ভাইয়ে যদি জীবনে যদি কোনো মহিলারে জীবনে আশ্বাস দিয়া যদি তাকে ওয়াদা করিয়া তাকে বলে বল তোমারে আমি বিবাহ করমু, তোমারে আমি জীবন সাথী বানাইয়া জীবনটা কাটাইমু, আল্লাহর বান্দা ওয়াদা করছন, মহিলারে একটা আশ্বাস দিছন, পরবর্তীতে কিন্তু মহিলারে তেন বিবাহ করলা না, সারা জীবন মহিলার কাছে তেন ঋণী রইলা। মহিলা সারা জীবন আফসোস করব, অভিশাপ দিব, সারা জীবন আল্লাহর কাছে দোয়া করব, খান দিব, আল্লাহ আমার জীবনে অমুকে আমারে আশ্বাস দিছিল, আজকে নৈরাশা করছে, আমার দিকে তাকায় না। মহিলাটা এইভাবে সবসময় আল্লাহর দরবার কি করব, সবসময় বিচার দিব, খান দিব। এই বিচারের কারণে মজলুম মহিলা যখন আল্লাহর কাছে এখান দিয়া দোয়া করব, যার কারণে পুরুষ হয়তো ওই মহিলার বদদোয়ার কারণে আমার জীবনে আর সুখ শান্তি না আসতে পারি। যদি ইলা কোনো মহিলাওয়ালা আশ্বাস দেয়, কোনো জায়গাত ইলা ঘটনা হয়, মহিলা কথা দে বাদে পুরুষে আর এলাও করে না, ইলা ওই নারী কোনো জায়গা হইল ওয়াদা দিল, ওয়াদা দিয়া বাদে কিয়র ওয়াদার খিলাফ, ইলা যদি কোনো মহিলা বা কোনো মহিলার বাবা কিংবা তোমায় জীবনে আশ্বাস দিছন, পরে কিন্তু সেই ছেলের সঙ্গে বিবাহ দেন না, ছেলেটা সারা জীবন আফসোস করে আর খান্দের, তার বদদুয়ার কারণে হয়তো আপনার মেয়ের জীবনে সুখ না হইতে পারে। ওয়াদা দিছেন না, কোনো অসুবিধা নাই, আর ওয়াদা দিয়া যদি তার খিলাফ করেন জীবনে আপনি বরবাদ হইবা। 3 নম্বরে 4 নম্বরে রাসূলুল্লাহ ফরমান তুমি তার আরেকটা জিনিস তাকি বাঁচার চেষ্টা করিও। আল্লাহর রাসূলে ফরমান জুলুম তাকি বাঁচার চেষ্টা করিও। জুলুম মানে টেকা দিয়ে জুলুম করা হয়, কোনো সময় মাত দ্বারা জুলুম করা হয়, মোটামুটি যে কোনো মানুষের উপরে জুলুম আমরা করতাম না, জুলুম তাকি জীবনে বাঁচার আমরা চেষ্টা করতাম। জুলুম হয় না কত প্রকার, কত রকমের জুলুম আছে। আপনার যদি আমি গাড়ি কান চুরি করি নেই গিয়ে আসতাম, এগুলো একটা জুলুম নানি, ক্ষতি করছেন নানি আপনি। মোটর চুরি ও ইগুও জুলুম, ব্যাটারি চুরি ইগুও জুলুম, এনর জায়গা দাবিয়া নিছুন গিয়ে খাত জুলুম, এনরে মারি দিছ তাও জুলুম। এই ধরনের জুলুম হইতো না যে জুলুমের কারণে হি মানুষ মজলুম হয়ে যায়, মানে হে দুঃখ পাইয়া খান দিলায়। তুমি তাই জুলুম তাকি বাঁচিও। আমাদের দেশে মাঝে মধ্যে শোনা যায় খবরে প্রকাশ, কোন মহিলার বিবাহ হয়েছে, স্বামীর বাড়ি গেছেন, স্বামী জুলুম খড্ডা খুব বেশি। কোন বাড়ির মধ্যে দেখা যায় স্বামী বালা আছেন, শ্বশুরিয়ে কি খড্ডা জুলুম খড্ডা। কোন মহল্লার মধ্যে দেখা যায় ইলা মানুষ আছে, মহল্লার মানুষের ডরাইয়া মাতন নাই, মানুষে বড় জুলুম করে, মানুষে ডরায়। ইলা কোন মহল্লার মধ্যে আসন 40 পরিবারের মধ্যে 45 দেখবা, 40-এর মধ্যে 37 পরিবার দেখবা, কোনো অসুবিধা নাই। 3 পরিবারের কারণে গ্রামের কমিটিও শান্তি নাই, মেসাবও শান্তি নাই, ইলা হয় নানি। ও 3 পরিবার মেসা বাদাইলে যেমনি লোক ধর নিলে হয় নানি। বাদে গাঁয়ের মানুষ কইলে আর বাচ্চা বাদ ধরবা, গাঁওখান নষ্ট করে লাভ নাই। 2 পরিবার বিগড়ি গেছেন, মেসাব রে হলো বলে বিদায় দিলাই হলো নানি, বিদায় দিলে ও তোলা হয় নানি। ও 2 পরিবারে ইলা প্রায় জায়গা ইলা থাকছে গে জুলুম। ইলা যদি কোনো মানুষের উপর যে কোনো প্রকারের জুলুম করত, কোনো মহিলা স্বামীর বাড়ি গেছেন যাবার পরে যদি নির্যাতিতা কোনো মহিলা যদি খান্দে আল্লাহর দরবারে যদি দোয়া করে, জুলুম খেয়ে করে, দেখো মুকাশাফাতুল কুলুব ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করছেন, লেখছেন এই কিতাবের মধ্যে ফেরাউনে জীবনে আসিয়ার উপরে বড় জুলুম করছি। ফেরাউন শুনছেন তো নাম শুনছেন, সবে চিনুন, ফের মানছে কইনা নে ওয়া ফেরাউনি হাম গরস কি রব, ই কারুনি মাথস কি রব হই নানি, আবু জাহিলি হাম গরস কি রব, বুয়া দোয়া আল্লাহ তে বুঝা এরা খুব জঘন্যতম আসলে নানি। কেউ দেখছেন নি বলে না, মানে এরার ইতিহাস জানা আছে, এরার পিছনের জিন্দেগি জানা আছে, এরা এক একজনের জীবনে বড় ছাতাইছে, কষ্ট দিছে। ফেরাউনে বড় জ্বালাইছে মুসারে। আর বিবি আসিয়া কিন্তু আল্লাহকে বিশ্বাস করনেওয়ালা আসলা, ইমানদার একজন মহিলা আসলা, ফেরাউনটা খোদা মানছেন না। সেই বিবি আসিয়া ফেরাউনের ঘর খাইতরাম। আমরা দেশ কিছু মহিলা হলে হয় আমি খাই আর বুয়াই আর মাতিস না ফেরাউনের ঘর, এমনি হই না এটা, হ্যাঁ আর হইও না বুয়াই বড় কষ্ট চলে আর দিলে ফেরাউন জ্বালা জ্বলিয়া হন, কিন্তু ইলা হইতা না, ইলা খোয়া বেআদবি।
ইলা কইতা না মা বই নকলেন কইতা মারণ বলে আমার ঘরের স্বামীর মধ্যে এমন এক একটা খাস দেখা যায় যেটা খাসগুলো থাকছে গিয়ে ফেরাউনের মতো তাই খাস করন, কিন্তু তাই ফেরাউন নাই। ফেরাউন হইতে পারবেন। ফেরাউন কত লম্বা আসলো, ফেরাউন প্রায় আমরা রাতে 40 হাত লম্বা আসলো। হ্যাঁ, কত লম্বা আসলো ফেরাউনুল্লাহ খান। আমরার ঘরের বিবিয়ে আমার ঘরের সামনে বড় ভাত খাম করেন যে তার জগন্নাথমে ফেরাউনি খাম। ফেরাউনের কিতা খাম আসলো, বিবি আসিয়ার উপরে জুলুম করত, মানুষের উপরে জুলুম করত। কোন যুবকরে ডাক দিয়ে কইল, যুবক তুই নদীকে আসছেন, আমার একটা খাস করা লাগবো, সেও মানই না, নিয়ে বন্দি করিয়া রাখি দিত। সুন্দরী কোনো মহিলা দেখছে, দেখার পরে কইতরে ও মহিলাটা আমি আমার অমুক প্রজার লাগে, আমার অমুকর লাগে বিবাহ দিতাম। মহিলা মানক্কা চায় না, মানক্কা জোর জবস্তি করিয়া নিয়ে তার লগর সেনাবাহিনীর লাগি সে নিয়ে বিবাহ দিলাইত। ও তাখান জুলুম না কোন চায়, জুলুম। এর লাগি ফেরাউন বড় খারাপ আসলো, আল্লাহর একজন খাস নাফরমান। সেই ফেরাউনে বিবি আসিয়ারে বড় কষ্ট দিছে। বাবা দুই একটা উদাহরণ স্বরূপ আমি আনতে চাই, ফেরাউনে কিলা জুলুম করত দেখো। ফেরাউনের দুইটা খাসিয়ত আসলো। এক নম্বর হইল সামনের দিকে চুল লম্বা করিয়া রাখত। এখন সামনের দিকে চুল লম্বা নাই, মাশাল্লাহ এটা ছাড়ছে। আগে সামনে দিয়ে চুল আসলো না নি, এক জমানাত আসলো, এক জমানা না 20 বছর আগর হইয়া কয় 15 থেকে 20 বছর আগে ও চুল অতখান পর্যন্ত গুড়িয়া চলতে আমরা ছাত্র জমানাত দেখছেন না নি আপনারা কিছু মুরব্বী হলে। এখন করে ইয়ং জেনারেশন হইতে পারতে না, যারা আপনার 2000 ইংরেজি ফরর জন্ম হয়েছে, যারা এর আগে 94, 95, 96 আগের দিয়ে খালি লম্বা করে চুল রাখতা সফাল গুড়িয়া, বুঝতে পারছেন। ইটা চুল আসলো হেরাউনর, হে খালি আগে দিয়ে চুল লম্বা করতাম, লম্বা করে চুল রাখত। এর লাগে যে লম্বা চুল রাখবা হো হেনর লগর নাই নকে আগে দিয়ে ডিজাইন করা। আল্লাহর বন্দেগান বর্তমান সময়ে যে চুল যেটা আইছে বড় ডিজাইনওয়ালা, বিভিন্ন সময়ের ডিজাইনওয়ালা চুল আইছে। ইসলামের মধ্যে কোনো চুলের মধ্যে ডিজাইন নাই। সংক্ষিপ্ত আকারে আলোচনা আর মাতর দরকার নাই। যারা করবা কিন্তু সুন্নত মোতাবিক চুল রাখতা নাই, গুনাহগার হইবা। এর জন্য আল্লাহকে ওয়াস্তে মুসলমানর আমরা আওলাদ, মুসলমানর ভাই, আমার চুলটা হইতো মুসলমানে চুল কাটা, আমি নবীজির সুন্নত মোতাবিক চুল গেছেন কাটিতাম। চুল আউরি থাকলে মানুষে মনে করেন মানুষ ইগু আউরি। চুল যদি সাইজ করে কাটা থাকে না, সুন্দর থাকে না, মানুষে কইবা ই মানুষের সকল কিচ্ছু ঠিক না। চুল অকসানু সাইজ করে বেটা রাখতে পারেন না, কইবেন না কোন চাই। এর লাগে চুল অকসান সবে নৌক আর চুল ইটা টাইম টেবুলে খাটিতা, শুক্রবার দিন খাটিতা। এই 4টা জিনিস শুক্রবার দিন হয়তো মনে হয়েছে দেখেন, শুক্রবার দিন 4টা সুন্নত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ। এই আয়াতের ব্যাখ্যাত লেখছেন তাফসীরে ইবনে কাসিরের মধ্যে শুক্রবার দিন 4টা সুন্নত উম্মতে মুহাম্মাদের জন্য। 1 নম্বর হইল সুন্দর করিয়া গোসল করা, তাড়াউড়া নাউরি না, এদিন আচ্ছি তারা বালা করে গোসল করা, এটা সুন্নত। এদিন শুক্রবার দিন জানিয়া, জুমার দিন জানিয়া যে সুন্দর করে গোসল করবা, এই গোসল করাটা হইল গিয়া 1 সুন্নত। 2 নম্বরে থাকছে গিয়ে খুশবু, মানে আতর লাগানি খুশবুদার জিনিস ব্যবহার করা থাকছে গিয়ে সুন্নত। আমরা মুসলমান হিসাবে প্রত্যেকের ঘরে একটা আতর কিনিয়ে আপনি রাখতাম। মুসলমান হিসাবে কমাস কম একটা মিসওয়াক আপনার ঘরের মধ্যে থাকতো। মুসলমান হিসাবে ঘরের মধ্যে থকি থাকতো। মুসলমান হিসাবে আমার সুন্নতি লেবাসগুলো আমার গায়ের মধ্যে থাকতো। প্রত্যেক দিন সম্ভব নাই, সমাজ কম সপ্তাহবারে একদিন জুমার দিন সুন্নতি লেবাস লইয়া মসজিদে যাইতাম। সুন্নতি লেবাস, এমন লেবাস, এমন ইউনিফর্ম আমরা নবী দেখাইয়া গেছেন। আজ তাকি 1500 বছর আগে আমাদের নবী এমন একটা লেবাস দুনিয়ার জমিনে থুইয়া গেছেন, যে লেবাস হলো সুন্নতি লেবাস। পাঞ্জাবি, পাঞ্জাবি দেখছেন না নি? মেসা মৌলার গাত বা আমারও গাত লাগাইল আছে, ও মৌলানার গাত আছে, যে সুন্নতি লেবাস ইউনিফর্ম এটা আপনার নবীজিয়ে বাইর করে তুইয়া গেছেন। এর চাইতে সুন্দর, এর চাইতে ঊর্ধ্বে মূল্যবান পৃথিবীর জমিনে আর ইউনিফর্ম সুন্দর নাই। যাইন আপনি কোনো কোর্টে যাই, কোর্টে গেলে উকিলের মানে একটা ইউনিফর্ম আছে, ম্যাজিস্ট্রেটের আরেকটা ইউনিফর্ম আছে, আপনি ইউনিভার্সিটিতে যান তার একটা আরেকটা ইউনিফর্ম আছে।
আপনার বাড়ির পাশে হাই স্কুল আছে, তারও একটা ইউনিফর্ম আছে, এক একটা মাদ্রাসা এক একটা ইউনিফর্ম আছে, কিন্তু ভিন্ন ভিন্ন ইউনিফর্ম দুনিয়ার জমিনের মধ্যে আছে বাবা। কিন্তু আল্লাহর রসুল এমন একটা ইউনিফর্ম দুনিয়ার জমিনের মধ্যে মানে প্রচার করিয়া থইয়া গেলা যে ইউনিফর্মটা সব ধরনের মানুষ এটা ব্যবহার করে, এটার মধ্যে কোনো বেশম নাই, কোনো অসুবিধা নাই। মসজিদের ইমাম সাহেব ব্যবহার করেন, নবীর ওয়ারিস উলামায়ে কেরাম, হাফিজ সাহেব, কারি সাহেব সবাই ব্যবহার করেন। মুরব্বী সমাজের যারা তাদের মানে গায়ের মধ্যে দেখা যায় পাঞ্জাবি লাগাইল, এটা আরেকটা মানে সুন্নতি লেবাস, মুরব্বী হলে যেটা লাগাইছেন ও একটাও। এরপরে দেখো কাম বড় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থাইন পাঞ্জাবি, চাইলে তো পারেন শার্ট প্যান্ট লাগাইতাম। হিমন্ত বিশ্ব শর্মা তান গার মধ্যে পাঞ্জাবি। দেখবা বড় বড় রাজনীতিবিদ লিডার যত মানুষ উচ্চ পর্যায়ের মানুষে তাদের গায়ের মধ্যে ইউনিফর্ম লাগায়। ইহা তককে সনাতন ধর্মের মানুষ যারা আছেন, আজ থেকে কয়েক মাস পূর্বে গেল বড় উৎসব দুর্গা পূজা। দুর্গা পূজার মধ্যে আমি দেখলাম